এসএলএসটি নিয়ে বিশেষ কতগুলো কথা বলবো, 2-1 মিনিট আমাকে সময় দাও, দেখো বিশেষভাবে কাজে লাগবে তোমাদের। এসএলএসটি পরীক্ষাটা সেপ্টেম্বর 2025-এ, সুতরাং আর সময় নেই, মাত্র 2 মাস সময় রয়েছে। এই 2 মাস সময় যদি ভাবতে পারো অনেক কিছু, না ভাবতে পারলে অনেক কোনো কিছুই না। সুতরাং একটা জিনিস কান খুলে শুনে নাও, সেইটা হচ্ছে এইখানে ভুল করার কোনো অবকাশ নেই। এমন নয় যে নেট সেটের মতন আমি ভুল করছি পরেরটাই ঠিক করে নেবো, এরকম কিন্তু কোনো অবকাশ নেই। সুতরাং যদি কোনো ভুল করে থাকো সেইটার কিন্তু এইটে রিপেয়ারের সময়, সেটা কিন্তু বড় ব্যাপার। অনেকেই জানতে চেয়েছো আমাদের নোটবুক নিয়ে, আমরা নোটবুক নিয়ে একটা রিভিউ ভিডিও অলরেডি দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা নোটবুক নিয়ে নানান কথা জানতে চেয়েছো যে তারা পারছো কিনা, তাদের জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আজকে আমার রয়েছে। আমি প্রথমত একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এমসিকিউ এবং নোট। আমাদের নোটটা কোথায় আলাদা? প্রথম কথা, আমি মানে অনেকে অনেক কথা বলছে যে নোটটা এত ভালো অত ভালো ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, দেখো একটা টপিককে কেন্দ্র করে ধরে নাও তুমি 500টা প্রশ্ন রেডি করেছো, 500টা এমসিকিউ পড়েছো, আবার ওই এগেইনস্টে ধরো ওই নোটটাকে একটা ডিটেলস 10 পৃষ্ঠার নোট তুমি পড়েছো। তুমি এই যে 50টা বলো, 100টা বলো, 500টা এমসিকিউ পড়েছো, তুমি তারপরেও বলতে পারবে না ওই টপিকটা নিয়ে তুমি 100% প্রিপেয়ার। অ্যাজ ইট ইজ হবে, তুমি যদি ওই 10 পৃষ্ঠার একটা নোট পড়ো, কম্প্যাক্ট নোট, সেটা থেকে যা প্রশ্ন আসুক না কেন, 1000 প্রশ্ন আসুক, তোমার ডাজ নট ম্যাটার, তুমি কিন্তু বলতে পারবে তুমি এইটা পুরোপুরি প্রিপেয়ার্ড। এই পার্থক্যটা কিন্তু আমাদের রয়েছে। আমাদের দুটো সাবজেক্টে এসএলএসটি প্রিপারেশন করানো হয়, একটা এডুকেশনের নোটটার আমরা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, রিভিউ ভিডিওটা ইউটিউব থেকে পেয়ে যাবে। দেখো এই বইটা এডুকেশনের ক্ষেত্রে দেখো এই শুধুমাত্র এসএলএসটি কভার করছে না, ডব্লিউবিপিএসসি, এমএসসি সবকিছু কিন্তু কভার করছে। এটা 850 পৃষ্ঠার নোট, ভেবে দেখো পুরোপুরি নোট এটা। আবার বাংলার ক্ষেত্রে 9-10 যাদের রয়েছে তাদের ক্ষেত্রে দুটো খণ্ডের বই, দুটো খণ্ডের একটা খণ্ড হচ্ছে এই প্রথম খণ্ডটা হচ্ছে নবম দশমের যত টেক্সট আছে সেটাকে কভার করা আছে, আর দ্বিতীয় খণ্ড যেটা রয়েছে সেটাতে রয়েছে হচ্ছে সাহিত্যের ইতিহাস, অনুবাদ, অনুষঙ্গ এবং ব্যাকরণ। আমি একটা কথা এখানে একটু বলে দিই, দেখো এই যে সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, এই কিন্তু যতদিন তোমার বাংলা আছে তোমার কোনোদিন এই পিছু ছাড়বে না। সুতরাং এই টপিককে আমরা এমনভাবে এখানে সাজিয়ে দিয়েছি, তো শুধুমাত্র পরীক্ষাকে, এসএলএসটি পরীক্ষাকে আমরা টার্গেট রাখিনি, সেই সঙ্গে তারপরে যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউকে টার্গেট রেখেছি। ইচ অ্যান্ড এভরি পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু তোমার কাজে লাগবে। তুমি ভেবে দেখো 940 পৃষ্ঠার দুটো খণ্ডের বই, কোনো এমসিকিউ, একটা এমসিকিউ এতে নেই, তারপরে এটা ইন ডিটেলস এর নোট। অ্যাজ ইট ইজ ভাবে আমাদের যেটা থার্ড পেপার রয়েছে, অর্থাৎ 11-12 রয়েছে, সেটাও আমি একটু দেখাচ্ছি। তার আগে আমি বলে দিই যে আমাদের যে টোটাল কোর্স, তোমাদের জন্য যারা নোটের ক্ষেত্রে বিশেষ করে বলছিলে তাদের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি। আমাদের ফুল কোর্স যেটা ছিল সেটা হচ্ছে, তাতে কি কি সুবিধা ছিল দেখো, রেকর্ডেড ক্লাস থাকছে, লাইভ ক্লাস থাকছে, ইচ অ্যান্ড এভরি টপিক থেকে ডিটেলস নোট থাকছে, ইচ অ্যান্ড এভরি টপিককে কেন্দ্র করে প্র্যাকটিস সেট হচ্ছে, ইচ অ্যান্ড এভরি টপিককে কেন্দ্র করে ফাইনাল টেস্ট হচ্ছে, এবং ডেইলি টার্গেট শিট প্রতিদিনের, যেটা খুব গুরুত্বপূর্ণ, প্রতিদিনের নির্দিষ্ট টার্গেট দেওয়া থাকছে যে আজ এই কাজ, কাল এই কাজ, পরশু এই কাজ, এইভাবে প্রত্যেক দিনের টার্গেট শিটের মধ্য দিয়ে পড়াশোনা চলছে। এটা হচ্ছে ফুল কোর্স, যার ফিজ এখানে রয়েছে, তুমি অলরেডি হয়তো জেনেও গেছো বা দেখেওছো। আচ্ছা, নতুনদের যারা শুধুমাত্র নোট নিতে চাইছে, দেখো শুধু নোট তো ব্যাপারটা কেমন হয়ে যায়, তো নোটের সঙ্গে কিন্তু মক টেস্টটা খুব জরুরি। যেহেতু আমরা এই নোটবুকে কোনো মক টেস্ট রাখিনি, সেই কারণে আমরা এখানে মক টেস্ট রেখেছি। নোট প্লাস মক টেস্ট দিয়ে এডুকেশন এসএলএসটি লাইট বলে একটা কোর্স আমরা লঞ্চ করেছি। সেইখানের কোর্স ফিসটা দেখো, এডুকেশন বা বেঙ্গলি 9-10 তাদের ক্ষেত্রে 1599 টাকা লাগছে, আর বেঙ্গলি 11-12 যেটার মধ্যে 9-10 ইনক্লুডেড সেটা লাগছে 1999। আর যারা শুধু মক টেস্টের কথা বলছিলে তাদের জন্য 699 টাকায় আমরা মক টেস্ট রেখেছি, যেটা এডুকেশন বা বেঙ্গলি 9-10 এর ক্ষেত্রে 699, আর বেঙ্গলি 9-12 এর জন্য লাগছে 899। এইটা হচ্ছে আমাদের কোর্স। আচ্ছা, আমি বই এইটা আমাদের যে 11, এই যে টোটাল আমাদের 3টে খণ্ডে, বাংলার ক্ষেত্রে এই 3টে খণ্ডের বই, এই 3টে খণ্ড মিলিয়ে যারা অর্থাৎ 9-12 যারা পড়ছো তাদের অলমোস্ট এই খণ্ডটা 550 পৃষ্ঠার, অর্থাৎ অলমোস্ট তোমার 1500 পৃষ্ঠার কিন্তু নোট। আর এইটা হচ্ছে এডুকেশন অলমোস্ট ওই 850 পৃষ্ঠার মতো নোট রয়েছে। এই দুটো রিভিউটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। আমি এইখানে নতুন যে খণ্ডটা 11-12 সেই খণ্ডটার একটু তোমাদের ডেমো দেখাতে চাইছি। এটা দেখো পার্ট 3 ডেডিকেটেড পুরো 11-12 এর জন্য। এখানে কি আছে, একাদশ দ্বাদশের সমগ্র টেক্সট, ইচ অ্যান্ড এভরি কর্নারের টেক্সট থাকবে, মানে টেক্সটের নোট থাকছে, সাহিত্যের রূপরীতি থাকছে, ভাষা, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস, এই টোটাল খণ্ড মিলিয়ে এটা 537 পৃষ্ঠার একটা নোট। ঠিক আছে, কি আছে দেখো, একটু সূচিপত্রটা দেখলে আমরা কবিতাগুলোকে কোন ভাষা, প্রথম ভাষা না দ্বিতীয় ভাষা, 11 না 12, সেইভাবে কবিতাগুলোকে প্রথমে সাজিয়ে দিয়েছি, প্রবন্ধ, নাটক, ছোট গল্প, পরপর সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি। এখন এইখানে আমি একটা উদাহরণ দিতে চাই, দেখো ভালো করে খেয়াল রাখো যে নোটবুক কিন্তু অথেন্টিক বুকের উপরে ডিপেন্ড করে, যে কোন বইতে বা কোন নোটবুকটা কতটা অথেন্টিক বই দেখে করা হয়েছে তার উপরে। কারণ প্রশ্নকর্তা যিনি, তিনি কিন্তু অথেন্টিক বুক দেখে করবেন, তিনি কিন্তু অন্য কোনো বুক, বাজার চলতি বুক দেখে করবেন না, তিনি অথেন্টিক বুক দেখে করবেন। সুতরাং অথেন্টিক বুকটা কভার করা খুব জরুরি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে সাহিত্যের রূপরীতি থেকে সাহিত্যের সামাজিক উপন্যাস, এটাকে একটু আমি যদি বের করি, এটা দেখো, এটা হচ্ছে সাহিত্যের রূপরীতি উপন্যাস। এই উপন্যাসের ক্ষেত্রে আমরা প্রথমে দেখো উপন্যাস ব্যাপারটা কি সেটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু উপন্যাস ব্যাপারটা
ব্যাপারটা জানা খুব জরুরি, সেই জন্য আমরা প্রথমে উপন্যাসকে নিয়ে পরিচিতি দিয়ে দিয়েছি। অ্যাজ ইট ইজ ভাবে কবিতার ক্ষেত্রেও ট্রাই করেছি, নাটকের ক্ষেত্রেও তাই করেছি। আচ্ছা, এবার যদি আমরা ধরো সামাজিক উপন্যাসের ক্ষেত্রে যাই, ধরো সামাজিক উপন্যাসটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করেছি খেয়াল করো। এই যে মানে সাহিত্যের রূপরীতি, এর মধ্যে অথেন্টিক বই কারা রয়েছে বা কাদের অথেন্টিক, যদি আমরা হীরেন চট্টোপাধ্যায়ের কথা ধরি, তার মানে অথেন্টিক বই রয়েছে, উজ্জ্বল কুমার মজুমদার রয়েছে, তোমার কুন্তল চট্টোপাধ্যায়, এরা হচ্ছে অথেন্টিক। এছাড়া আরো অনেকগুলো বই, অন্তত 5 থেকে 6টা বইকে কভার করে এই নোটগুলো বানানো। দেখো সাহিত্যিক মানে দেখো সামাজিক উপন্যাসের প্রথমে দেখো সংজ্ঞা রয়েছে। এই সংজ্ঞাতে কে কি মানে একটা সংজ্ঞাটা দেওয়া হয়েছে, সেই সঙ্গে কোন বিষয় মানে কে কি মন্তব্যগুলো করেছে সামাজিক উপন্যাস নিয়ে সেইগুলো তুলে দেওয়া রয়েছে। বৈশিষ্ট্য, এই সামাজিক উপন্যাসের সাধারণ বৈশিষ্ট্যগুলোকে পরপর পয়েন্ট আকারে তুলে দেওয়া হয়েছে। সামাজিক উপন্যাসের সূচনা হচ্ছে কোন উপন্যাসে প্রথম সামাজিক উপন্যাসের লক্ষণ দেখা যাচ্ছে সেই বিষয়গুলো তুলে দেওয়া হয়েছে। দেখো এই ভবানীচরণ নববাবু বিলাস, আলালের ঘরে দোলাল হুতুম প্যাচার নকশা, অ্যাজ ইট ইজ ভাবে সার্থক সামাজিক উপন্যাস কখন পাওয়া যাচ্ছে সেইগুলো তুলে দেওয়া হয়েছে। বিদেশি সাহিত্যে কোনভাবে সামাজিক উপন্যাসকে পাওয়া যাচ্ছে সেইগুলোকে তুলে দেওয়া হচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই যে এখানে দেখো বাংলা পপুলার সামাজিক উপন্যাসগুলো কোনগুলো রয়েছে সেইগুলোকে তুলে দেওয়া, সেই সঙ্গে তার সংক্ষিপ্ত বিষয়গুলোকে এখানে তুলে দেওয়া রয়েছে। আচ্ছা, অ্যাজ ইট ইজ ভাবে দেখো এইখানে আরো একটা সুন্দর বিষয় যে কিছু উপন্যাস এমন রয়েছে, ভেবে দেখো যে কোন একটা উপন্যাস সে সামাজিকে ফেলা যেতে পারে, রাজনৈতিকে ফেলা, এই নিয়ে নানান বিতর্ক রয়েছে। তো এরকম করে ধরো এই যে রাজনৈতিক আদর্শে লেখা সামাজিক উপন্যাস, সুতরাং এই উপন্যাসগুলোকে অ্যাজ ইট ইজ ভাবে যখন সামাজিক উপন্যাস আবার রাজনৈতিক উপন্যাস, এইটা নিয়ে কিন্তু বিশেষ দ্বন্দ্ব রয়েছে। বিতর্ক দেখো ঘরে বাইরে মানে সেই জিনিসটা নিয়ে যদি বিশেষ কোনো বিতর্ক থাকে সেটাও তুলে দাও। যেমন ঘরে বাইরে উপন্যাসটাকে নিয়ে একটা বিতর্ক আছে, সেই বিতর্কটা কেউ উজ্জ্বল কুমার মজুমদার এটাকে সামাজিক উপন্যাস বলছেন, হীরেন চট্টোপাধ্যায় এটাকে সামাজিক উপন্যাস বলতে চাইছেন না, ইত্যাদি নিয়ে যা তর্ক রয়েছে সেই বিতর্কটাও কিন্তু এভাবে তুলে দেওয়া হয়েছে। এইভাবে ইচ অ্যান্ড এভরি কর্নারের ডিটেলগুলো কিন্তু এই নোটগুলোতে ফলো করা হয়েছে। অর্থাৎ একেবারে সহজ থেকে একেবারে কঠিন সব লেভেলের প্রশ্ন কিন্তু এখানে কভার করা যায়। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যারা নোট নিতে চাইছো বা ওই লাইট কোর্সে এনরোল করতে চাইছো, তারা বায়ো অ্যাপে গিয়ে সরাসরি ওখান থেকে এনরোল করতে পারবে। যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে 91236669 এই নম্বরে ফোন করে নেবে। আর এই বিষয়েরও আনুষঙ্গিক যে লিঙ্কগুলো হচ্ছে, অর্থাৎ আমরা 10 দিনের যে ক্লাসগুলো করেছিলাম তার লিঙ্ক, মানে সেখানে আমাদের পিডিএফ নোট কেমন হয় সেটা, এই নোটবুকগুলো যে রিভিউ ভিডিও তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে সমস্ত বিষয়টা দিয়ে দেবো, সেখান থেকেই তোমরা সমস্ত বিষয়টা দেখে নিতে পারবে। কোনো প্রয়োজন হলে ওই নম্বরে দিয়ে তোমরা ফোন করে নিতে পারবে। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এসএলএসটি লাইট কোর্সে।